আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা দেখব ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে কীভাবে আপনি যে কোনো ওয়েবসাইটে বা যে কোনো জায়গায় সেল দিতে পারবেন, কীভাবে ফেসবুক আইডি সেল দিয়ে ইনকাম করতে পারবেন সেই সম্পর্কে ভিডিও থাকছে। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে। ঠিক আছে, চলুন আমরা সরাসরি কাজে চলে যাই। এবং এর আগে বলে নিই, এই কাজটি করার জন্য আপনার কয়েকটি অ্যাপসের প্রয়োজন হবে। তো অ্যাপস কয়টি কোথায় পাবেন, সেই অ্যাপস কয়টি পাওয়ার জন্য আপনি অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পিন কমেন্টে পেয়ে যাবেন। ঠিক আছে, চলুন আমরা ভিডিওতে সম্পূর্ণ মূল ভিডিওতে চলে যাই। এই কাজটি করার জন্য আপনার অবশ্যই ফেসবুক লাইট অ্যাপসটি লাগবে। তো ফেসবুক লাইট অ্যাপসটি ওপেন করে নেবেন। ফেসবুক লাইট অ্যাপসটি ওপেন করার পরে আপনাকে কী করতে হবে, অবশ্যই নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেজন্য আপনাকে নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এবং মাস্ট বি আপনাকে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি পুরোনো অ্যাকাউন্ট যদি নাম চেঞ্জ করে বা পাসওয়ার্ড চেঞ্জ করে দেন তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপরে গেট স্টার্টে ক্লিক করবেন। তারপর আপনাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। তো আপনারা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন। তো ফিমেল ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন। যেহেতু মেয়ে মানুষের অ্যাকাউন্ট করবো, সেহেতু আপনাকে ফিমেল নাম দিতে হবে, মেয়ে মানুষের নাম দিতে হবে। যেকোনো একটা নাম দিয়ে দিবেন আপনি। তো আপনি নামটি দিয়ে দেওয়ার পরে কী করবেন, সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনাকে জন্ম তারিখটি সিলেক্ট করতে হবে। তো আপনি একটা জন্ম তারিখ সিলেক্ট করে দেবেন। অবশ্যই আপনাকে 20 বছরের উপরে দিতে হবে। তো আপনারা অবশ্যই 20 বছরের উপরে একটি নাম দিয়ে দেবেন, জন্ম তারিখ দিয়ে দেবেন। তারপর সেই অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর আপনি যেহেতু ফিমেল অ্যাকাউন্ট করতেছেন, ফিমেল অপশনে সিলেক্ট করে দেবেন। এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থেকে আপনার অবশ্যই এখান থেকে অবশ্যই আপনি ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এরকম ফোন নাম্বার দিয়ে ইমেল অ্যাকাউন্ট করবেন। তাহলে আপনারা অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হবে না, কাজের জন্য হবে না। ঠিক আছে, আপনারা অবশ্যই ইমেল দিয়ে ক্রিয়েট করবেন। ঠিক আছে, তো ইমেল দিয়ে ক্লিক করার জন্য সাইন আপ উইথ ইমেল ক্লিক করবেন। আমি আমার ইমেলটি চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ করে নেওয়ার পর আবার নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তারপর আপনার পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা কী দিবেন আবার বলে দিচ্ছি আমি। পাসওয়ার্ডটা আপনারা যে ওয়েবসাইটে কাজ করতেন সেই ওয়েবসাইটে দিয়ে দিবেন, অথবা আমার কাছ থেকে যদি আইডিটা সেল করেন তাহলে আমার কাছে থেকে জেনে নেবেন। তো কীভাবে জেনে নেবেন, আপনারা অবশ্যই আমার এই ডিসক্রিপশন বক্সে চেক করলেই আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। জয়েন হলে ওখান থেকে সব আপডেট পেয়ে যাবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন এবং আপনি এখানে একটা কাজ করবেন, সেভ অপশন ক্লিক না করেন নট নাও অপশনে ক্লিক করবেন। যেহেতু আমাদের এখানে থাকছে না অ্যাকাউন্টটি, তারপরে আই এগ্রি অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন এখানে এই জমা ইন্টারফেস আসবে। তো আপনারা এখান থেকে ইমেল নিয়ে পিকচারটি অ্যাড করে নেবেন। পিকচারগুলো কই পাবেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল থাকছে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে পিকচারটি নিয়ে নেবেন। তো ডান অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন যে স্কিপ অপশনে ক্লিক। তারপর আবারও আপনার উপরের দিকে দেখতে পারবেন স্কিপ অপশনে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, সম্পূর্ণ অ্যাকাউন্ট। তো এরপর কী করতে হবে, আপনাকে অবশ্যই সিম্পলি টু ফ্যাক্টর অথেন্টিকেটর এবং আপনার ইমেলটি যেটা দিয়েছিলেন এটাকে চেঞ্জ করে এবং ট্যাম্প মেইল ব্যবহার করতে হবে। তো কীভাবে করবেন, উপর দিয়ে থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর নিচের দিকে একটু যাওয়ার পরে দেখতে পারবেন এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে নিচের দিকে দেখতে পাবেন এই সেটিং অপশনটি রয়েছে। সেটিং অপশনে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনার কী করবেন, এখানে সিম্পলি এই জায়গায় একটা ক্লিক করে দেবেন। এই জায়গার ভিতরে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেখতে পারবেন এখানে অনেক অপশন চলে আসছে। এখান থেকে আপনার পার্সোনাল ডিটেলস অপশন দাগ দিয়ে দেখেছি যে পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করে দিলে এখান থেকে আপনার ইমেলটি শো করতেছে, এই যে দেখতে পাচ্ছেন আপনার যে ইমেলটি রয়েছে ইমেলটি শো করতেছে। তো আপনাকে ইমেলটি চেঞ্জ করতে হবে, তার জন্য আবার ইমেলের উপরে একটা ক্লিক করে দেবেন। তারপর নিচে দিয়ে দেখতে পাচ্ছেন যে অ্যাড নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন, অ্যাড নিউ কন্ট্যাক্টে ক্লিক করে দেবেন। তারপর এখানে এই যে অ্যাড ইমেইলে ক্লিক করে দেবেন। তারপর আপনার সিম্পলি এখান থেকে বের হয়ে ট্যাব মেইল অ্যাপসে চলে যাবেন। তো আপনাদের বারবার বলছি আমি যে এই অ্যাপসগুলো কীভাবে ডাউনলোড দিবেন সেই ভিডিও থাকছে এই ভিডিওর কমেন্ট বক্সে। ফার্স্ট কমেন্ট চেক করলেই পেয়ে যাবেন। এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা সিম্পলি এই জায়গার মধ্যে থেকে
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেভাবে ক্রিয়েট করছিলেন সেভাবেই সিম্পলি আবার বাকি কাজগুলো করে নেবেন। আবার তাও আমি বলে দিচ্ছি যে, দেখতে পাচ্ছেন চেঞ্জ অপশন রয়েছে এখানে ইমেল বারবার চেঞ্জ করতে পারবেন। একটা অ্যাকাউন্ট করতে একটা ইমেল চেঞ্জ করবেন। মানে বারবার একটা করে অ্যাকাউন্ট নিয়ে ইমেল নিয়ে এখান থেকে একটা করে অ্যাকাউন্ট করবেন। এক ইমেল দিয়ে বারবার অ্যাকাউন্ট করবেন না, তাহলে আপনারা ব্লক খেয়ে যাবেন। তারপর কপি অপশন, নিচের দিকে হচ্ছে ইনবক্স অপশন। তো আপনি কি করবেন, এখান থেকে প্রথমেই চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার জন্য উপরের দিকে চেঞ্জ অপশনে ক্লিক করবেন। চেঞ্জ অপশনে ক্লিক করার পর হয়তো বা আপনাকে ভিডিও দেখতে বলতে পারে। আমি যেহেতু এর আগে অ্যাকাউন্ট করছি, ভিডিও দেখতে বলতেছে না। তো আপনাকে ভিডিও দেখতে বললে একটা ভিডিও দেখবেন, যেহেতু এখানে প্রিমিয়াম অ্যাপস না আমাদের। তো এখানে চেঞ্জ অপশনে ক্লিক করে দেওয়ার পর ভিডিওটা দেখার পর ক্লিক অপশনে ক্লিক যখন চেঞ্জ অপশনে ক্লিক করবেন তখন এই যে এরকম ইন্টারভিউ আসবে উপরের দিকে। এই যে উপরের দিকে দেখতে পারতেছেন ইয়েস অপশন রয়েছে, এই যে ইয়েস অপশনে এটা ক্লিক করে দেবেন। ইয়েস অপশনে এটা ক্লিক করে দিলে তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের যে ইমেলটি রয়েছে এই ইমেলটি চেঞ্জ হয়ে গেছে। কী করবেন, এখান থেকে সিম্পলি কপি অপশনে ক্লিক করে ইমেলটি কপি করে নেবেন এবং আপনি আবার চলে যান ফেসবুক অ্যাপসে। আর যাওয়ার পর আপনার এখানে এই যে ইমেল অপশনে এখানে পেস্ট করে দেবেন এবং আপনারা এই যে ফাঁকা ঘরটি রয়েছে ফাঁকা ঘরটি পূরণ করে দেবেন। ফাঁকা ঘরটি পূরণ করে দেওয়ার পর নিচের দিকে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে একটা কোড চলে গেছে আমাদের ইমেলে। তো কী করবেন, আপনি সিম্পলি ইমেলে চলে যাবেন। আবার ইমেলে আসলেই দেখতে পারবেন নিচের দিকে দেখতে পারবেন ইনবক্স অপশন রয়েছে। এই ইনবক্সটিতে একটি কোড আসছে। এরকম একটি অ্যাড আসলে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে এই যে কন্টিনিউ অপশন, উপরের দিকে দেখেন এই যে কন্টিনিউ অপশন, এখানে ক্লিক করে দেবেন। নিচের দিকে দেখতে পারবেন এই যে ইনবক্স অপশন রয়েছে, এখানে একটি কোড আসছে। তো সিম্পলি ইনবক্স অপশনে এটা ক্লিক করে দেবেন। ইনবক্সে ক্লিক করে দেওয়ার পর উপর দিকে একটু লোড নিচ্ছে, দেখেন এই যে দেখেন একটা ইমেলে কোড আসছে। তো এই কোডটাতে ক্লিক করবেন এখানে। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এই যে কোডটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখান থেকে আপনারা বের হয়ে সোজা চলে যাবেন ফেসবুক অ্যাপসে। ফেসবুক অ্যাপসে আসার পর এখানে আপনার হচ্ছে পেস্ট করে দিবেন। কোড পেস্ট করে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর নিচে দিকে ক্লোজ অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের 2টি ইমেল রয়েছে। এবার ইনস্টাগ্রাম যেমন একটা অ্যাকাউন্ট মানে ইমেল দেওয়ার পর আপনার আগের ইমেলটি অটোমেটিক ডিলিট হয়ে গেছিলো, এখানে ডিলিট হয়নি কিন্তু আমাকে ডিলিট করতে হবে। এখানে 2টি ইমেল রয়েছে, যেটি আপনি আপনার ইমেল পার্সোনাল ইমেল এটাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দেওয়ার জন্য সিম্পলি এই যে অ্যারো অপশনে এটা ক্লিক করে দেবেন। অ্যারো অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই যে ডিলিট ইমেলে একটা ক্লিক করে দেবেন। তারপর আবারও ডিলিট অপশনে একটা ক্লিক করে দেবেন। ডিলিট অপশনে ক্লিক করে দিলে দেখতে পারবেন আপনার যে ইমেলটি রয়েছে আবারও ডিলিট হয়ে গেছে। এই যে নিচে দিয়ে দেখেন ক্লোজ অপশন রয়েছে, ক্লোজ অপশনে ক্লিক করে দেবেন। ক্লোজ অপশনে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের 2টি ইমেল ছিল কিন্তু আবার একটি ইমেল হয়ে গেছে। তো এখান থেকে আপনারা সিম্পলি বের হয়ে আসবেন। আসার পর সেমভাবে ইনস্টাগ্রাম যেমন করছেন সেমভাবে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটা অপশন রয়েছে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে একটা ক্লিক করে দেবেন। অন করে ওখানে চাপ দেওয়ার পর দেখতে পারবেন এরকম ইন্টারফেস আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখানে আপনাকে অবশ্যই অথেন্টিকেশন এই অ্যাপস এটিকে সিলেক্ট করে রাখতে পারতে হবে। অবশ্যই এটি করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা সিম্পলি এই যে কপি কিতে ক্লিক করে আপনারা এই যে টু ফ্যাক্টর কোডটি কপি করে নেবেন। এখান থেকে বের হয়ে আপনি সোজা চলে যাবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন টুলস বক্সে। তো আবারও বলতেছি এগুলো অ্যাপসগুলো কীভাবে ডাউনলোড দেবেন এই ভিডিও কমেন্ট বক্সে পিন কমেন্টে পেয়ে যাবেন আপনি ভিডিও লিঙ্ক কীভাবে আপনি এই ভিডিও অ্যাপসগুলো ডাউনলোড দেবেন। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে একটা লিঙ্ক রয়েছে এই লিঙ্কটাকে আপনার ডিলিট করতে হবে। এখানে একটা ক্লিক করে ধরবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কিবোর্ডটি আসলে এখানে ক্লোজ বাটনে ক্লিক করে এটাকে ক্লিয়ার করে দেবেন। তারপর আপনি যে কোডটি আসলে কোডটি পেস্ট করে দেবেন। দেওয়ার পর এই যে ক্লিক অথেন্টিকেশন কোড এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে এই যে একটা কোড রয়েছে। অবশ্যই আপনাকে এখানে একটা টাইমার বাজতেছে দেখেন। এই টাইমটা থাকে 29 সেকেন্ড। তো এখানে 30 সেকেন্ডের ভিতরে আপনাকে কোডটি কপি করে নিতে হবে। 30 সেকেন্ড পর আবার চেঞ্জ হয়ে যাবে। আমি ফার্স্ট করে নিচ্ছি। তো কপি করে নেওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে সিম্পলি আবারও চলে যাবেন ফেসবুক অ্যাপসে। নিচের দিকে দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশনটা ক্লিক করে দিবেন। তারপর আপনি সিম্পলি এই কোডটা এখানে পেস্ট করে দিবেন। কোডটা পেস্ট করে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন এই যে ডান অপশন রয়েছে, ডান অপশন চলে আসবে। এই দেখেন আমাদের অথেন্টিকেশন অন হয়েছে। তো আপনারা সিম্পলি এখানে ডান অপশনে ক্লিক করে দেবেন। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে কাজ শেষ। আপনি বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর আপনি প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে আসার পর সিম্পলি আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনারা
অল্প একটু নিচের দিকে চলে গেলে দেখতে পারবেন এই যে কপি লিঙ্ক টু প্রোফাইল। কপি লিঙ্ক টু প্রোফাইলে ক্লিক করে আপনারা এই জিনিসটা দেখতে পাচ্ছেন কপি টু কিবোর্ড, কপি হয়ে গেছে প্রোফাইল লিঙ্কটি। তারপর কি করবেন, আপনারা এখান থেকে সিম্পলি বের হয়ে আসবেন, আসার পর আবারও থ্রি লাইনে ক্লিক করবেন, উপরের দিকে থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে একবার নিচের দিকে চলে যাবেন, যাওয়ার পর নিচের দিকে লগ আউট অপশন রয়েছে, লগ আউট অপশনে ক্লিক করে ইয়েসে ক্লিক করবেন, ক্লিক করে লগ আউট করে দেবেন। লগ আউট ক্লিক করার পর আপনারা উপর দিকে যে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল শো করতে, এটা আমাদের ফোন থেকে রিমুভ করতে হবে। তার জন্য আপনারা উপর দিকে সেটিং অপশন রয়েছে, এই সেটিং অপশনে এটা ক্লিক করে দেবেন। সেটিং অপশনে ক্লিক করার পর আপনার এই যে প্রোফাইলটি রিমুভ করবো, সেই প্রোফাইলটি রয়েছে, প্রোফাইলটির উপরে ক্লিক করে দেবো। তারপর আপনি যে রিমুভ প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দেবেন। রিমুভ প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর আবারও রিমুভ অপশনে ক্লিক করে দেবেন। সিম্পলি আপনাদের ফোন থেকে যে প্রোফাইলটি রিমুভ হয়ে গেছে। এইভাবে আপনারা প্রোফাইলটি রিমুভ করে দেবেন। এরপর কী করতে হবে, আপনাকে সিম্পলি আপনাকে নোটপ্যাডে চলে যেতে হবে। তো আমরা এই পর্যন্ত যে কাজগুলো করলাম, এখান থেকে আপনার নোটপ্যাডে চলে যাবেন। আপনারা আপনাদের নোটপ্যাডে চলে যাবেন। আমি একটা আইডি চলে আসলাম আমার আইডিতে। তো আপনার এখান থেকে যে ইমেলটি দিয়েছিলেন সেই ইমেলটি নেবেন এবং আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেট অন করার আগে যে ফেসবুক থেকে একটা লম্বা কোড কপি করে নিয়েছিলেন সেই কোডটি রাখবেন সেভ করে, এবং তারপরে যে আপনারা পাসওয়ার্ডটি দিয়েছিলেন এই পাসওয়ার্ডটি সেভ করে রাখবেন এবং আপনারা ইউআইডি দেবেন। ইউআইডি কীভাবে দেবেন আমি দেখে দিচ্ছি। প্রথমে আপনাদের দেখাই ইউআইডি কীভাবে দেবেন। এখানে লিঙ্কটা পেস্ট করার পর দেখতে পাচ্ছেন যে এখানে এই জিনিসের দিকে দেখেন কয়েক সংখ্যা রয়েছে, আইডি সমান সমান এই যে ইকুয়াল দেওয়ার পরে এই যে দেখেন এই কোডটা রয়েছে, এটাকে রেখে বাকিটা আপনারা রিমুভ করে দেবেন। নিজের কোডটাকে রেখে সিম্পলি আপনারা বাকি সম্পূর্ণটাকে কেটে দেবেন। দেওয়ার পর এইটাকে পেস্ট করে দিবেন। তারপর আপনারা কী করবেন, এখান থেকে আপনারা যে ইমেলটি দিয়েছিলেন এই ইমেলটিকে সেভ করে দিবেন। এবার আপনারা যে টু ফ্যাক্টর অথেন্টিকেটর দিয়েছিলেন এই অথেন্টিকেটরটা দিবেন এবং আপনারা সিম্পলি পাসওয়ার্ডটাকে লিখে দেবেন। সিম্পলি এইভাবে আপনারা একটা অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে ক্রিয়েট করতে পারবেন এবং অ্যাকাউন্টগুলো সেল করতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে কীভাবে জয়েন হবেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকছে এবং আপনারা এখানে লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর নিচের দিকে সিম্পলি দেখতে পারবেন এই যে এই জায়গার মধ্যে একটা জয়েন অপশন রয়েছে, এই জয়েন অপশনে ক্লিক করে আপনারা জয়েন হয়ে যাবেন। এবং আপনাদের বলতেছি যে আপনারা যে কোনো জায়গায় সেল করেন না কেন সুন্দরভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে সেল করুন। অবশ্যই মাস্ট বি আপনাকে ভালো করে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে সেল করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।